ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয়, সেই ফ্ল্যাটে সেপটিক ট্যাঙ্ক থেকে ৪ কেজি টুকরো মাংস উদ্ধার করা হয়। এগুলো এমপি আনারের মরাদেহর খণ্ডাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় নেওয়া হচ্ছে। সঙ্গে যাচ্ছেন এমপি আনারের ভাই। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ এ তথ্য জানান। এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তার নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি গোয়েন্দা দল কলকাতায় অবস্থান করছে। এ সময় তিনি বলেন, এমপি আনারের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে লাশ শনাক্তকরণ সম্ভব নয়। তার মেয়ে ডরিনকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। দু-এক দিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন। এর আগে মঙ্গলবার বিকেলের দিকে সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটের টয়লেটের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে এবং সুয়ারেজ পাইপ ভেঙে মাংসের টুকরোগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই মাংসগুলো এমপি আনারের কিনা তা দেখতে ফরেনসিক ল্যাবে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হারুনুর রশিদ আরো বলেন, আমরা তদন্তের জন্য যেদিন প্রথম কলকাতায় এসেছি সেদিনই সজীবা গার্ডেন্সে পরিদর্শনে যাই। এরপর আমরা আবাসনের প্লাম্বারের খোঁজ করি। আজকেও আমরা সিআইডি কে ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ জানাই। সে অনুযায়ী সেপটিক ট্যাঙ্কে তল্লাশি অভিযান চালিয়ে এবং সুয়ারেজ সিস্টেম ফ্লাশ করে বেশ কিছু মাংস উদ্ধার করা হয়। এ সময় তিনি আরো জানান, ইতোমধ্যে মাংসের টুকরোগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে সেটা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে এবং ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরে নিশ্চিত হওয়া যাবে এটি এমপি আনার লাশের খণ্ডাংশ কিনা। গত ১২ই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরানগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ হন তিনি।